হঠাৎ মা কেন আমাদেরকে সাটুরিয়া পাঠালো, সাটুরিয়া গিয়ে কি কি কেনাকাটা করলাম, আর আমার মামা মামের মিলাদ উপলক্ষে কি কি আয়োজন ছিল, এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে দেখতে আমার আব্বার অফিসের সামনেও চলে আসলাম। যাই হোক, সাটুরিয়া এসেই তো আমি সবজি গাছ দেখে এখান থেকে কিনে নিচ্ছিলাম। আমি যতবারই সাটুরিয়া আসি না কেন, আমার মুখের সামনে যদি এরকম সবজি গাছগুলো পড়ে, আমি কিন্তু না নিয়ে কখনোই যাই না। কারণ আপনারা সবাই জানেন যে গাছপালার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর যাই হোক, সাটুরিয়াতে এসেছি আমি কিছু প্রিন্টের গজ কাপড় কেনার জন্য, কারণ ইদানিং এত পরিমাণ গরম পড়ছে। আর আমার মার বিভিন্ন অসুখের কারণে কিন্তু তেমন একটা ভারী কাপড় চোপড় পরতে পারে না, যার কারণে আমি এখানে একদম পিওর কটনের কিছু মেক্সির কাপড় দেখছিলাম, যেগুলো আমি নিজে তৈরি করে দেব, কারণ গরমে একদম অস্থির হয়ে যায়। এদিকে এমনিতেও শরীরটা খারাপ, যার কারণে বলছিল যে তুমি আমাকে কিছু মেক্সি বানিয়ে দিয়ে যাও। এই কারণে আমি কিছু কটনের কাপড় দেখছিলাম। যাই হোক, কেনাকাটা শেষ করে আমি আমার বেশ কিছু কাজ ছিল আর কি, সেগুলোই করতে যাচ্ছিলাম। এদিকে সাটুরিয়া তো তেমন আমার একটা আশা হয় না, আসলেও দেখা যায় যে অনেকগুলো কাজ একসাথে নিয়ে আসি, তারপরে তারপরে আবার আমি চলে যাই। যাই হোক, দিনটি ছিল আবার বৃহস্পতিবার। আমার একদমই খেয়াল ছিল না, কারণ বৃহস্পতিবার আমাদের সাটুরিয়ায় হাট বসে, যার কারণে অনেক ভিড় আর লোকজন ছিল। এদিকে আমার কেনাকাটা শেষ করে আমি কিন্তু বাসায় চলে আসছি। যাই হোক, এখানে এই 4টা গজ কাপড় কিনে নিয়েছি, কারণ ঈদের পরে তো তেমন একটা ভালো কালেকশন পাওয়া যায় না। এই দিনটি ছিল আবার পরের দিন সকালে, যেদিন ছিল আমার মামা মামির আবার মিলাদের অনুষ্ঠান। যাই হোক, সকালে কিন্তু খুব রোদ উঠেছিল। এদিকে দেখি আবার আমাদের দুয়ারে ধানও দিয়ে রেখেছে। আর দেখুন কি পরিমাণ সুন্দর আমাদের গ্রামটা। আমার কিন্তু আমাদের গ্রামটা বেশ ভালো লাগে। আর এই স্কুলের কথা কি বলবো, আমাদের শৈশবটাই কিন্তু খেলাধুলায় কেটেছে এই স্কুলের মাঠেই। আর এদিকে আমার মামাতো ভাইয়ের বাড়িতে দেখি গাছপালা একদম ভরে গেছে, কারণ মামাতো ভাই এখানে থাকে না, যার কারণে এরকম অবস্থা হয়ে আছে। আর এই যে এই কাঁঠাল গাছের কাঁঠাল কিন্তু আমি সবসময় ঢাকায় নিয়ে যাই। এই গাছের কাঁঠাল কিন্তু বেশ মজা, তবে এবার তেমন একটা কাঁঠাল হয়েছিল আর কি, ওই যে শিলাবৃষ্টির কারণে সব পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার বড় বোন দেখি খেতে বসে পড়েছে, কারণ অনেক আগেই এসে পড়েছে। এদিকে গরমে সবার অবস্থা খারাপ। যাই হোক, আজকে কিন্তু আবার বিরিয়ানি রান্না করা হবে মিলাদের জন্য, যার কারণে এখানে কালামবাই বিরিয়ানি রান্না করছিল। আর কালামবাইয়ের রান্না কিন্তু বরাবরই বেশ মজা হয়। আমাদের এলাকায় ছোটোখাটো বা বিয়ের অনুষ্ঠানে কিন্তু সবসময় কালামবাই রান্নাবান্নার আয়োজন করে, আর তার হাতের রান্নাও বেশ মজা। এখানে দেখি আবার সব আয়োজন করে রেখেছে, এই সব মশলা বেটে টেটে রেখেছে, আর সব আয়োজনই কিন্তু করা হবে। আর এইখানে দেখুন আমার মামাতো ভাই আবার টিয়ে পাখি এনে রেখেছে, আর টিয়ে পাখি দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন কিন্তু একদমই টিয়ে পাখি দেখা যায় না, তবে এই ঠোঁট দুটা যে আমার কি ভালো লাগে। আগে কিন্তু আমাদের বাসায় একটা টিয়ে পাখি ছিল, সেটা কিন্তু কথাও বলতে পারতো। তবে কিছু লোকজন আসতো টিভি দেখতে, তারা আবার অনেক আগের কথা, এটা ছেড়ে দিয়েছে, তখন পাখিটা আর থাকেনি, চলে গেছে। এখানে দেখুন ওরা হাত দিয়ে রেখেছে, সেগুলো হাতে আবার কামড়ও দিচ্ছে, কিন্তু তারা আবার ভয়ও পায় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসার পরে দেখি কি পরিমাণ ঝুম বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি আর বজ্রপাত হয়েছে, কিছু আর বলার নেই। আর এদিকে আমাদের আরিস বাবা কান্না করছিল, সে বৃষ্টিতে ভিজবে, কারণ তার আপুমনি বৃষ্টিতে ভিজছিল। যাই হোক, দুপুরে যখন বৃষ্টি কমে গিয়েছে, তাও 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তখন আবার আমরা সবাই চলে গিয়েছিলাম দুপুরের খাওয়ার জন্য, মানে মেন যে খাওয়ার আয়োজন ছিল সেইখানে খাওয়ার জন্য। আর বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, কারণ সেই ঈদের আগের দিন যে বৃষ্টি হয়েছিল, এরপর আর কোনো বৃষ্টি হয়নি। আর এই শুক্রবার বৃষ্টি হলো, মানে 8-9 দিন এর মধ্যে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি হওয়ার পরে গাছপালা দেখুন কত সুন্দর সতেজ হয়ে গিয়েছে, আর পরিবেশটা বেশ ভালো লাগছিল। আর দুপুরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ছিল তখন, আর সকালবেলা তো একদম গরমে অস্থির। যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এদিকে আমার খালাতো বোনও চলে আসছে। আর দেখুন এই যে স্কুল মাঠের সব পানি কিন্তু এই পুকুরে চলে আসে। এদিকে দেখুন কি অবস্থা হয়ে গেছে, বৃষ্টিতে পুরা কাদা কাদা। যাই হোক, সবাই ভালো থাকবেন।